কি বন্ধুরা সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা দেখতে দেখতে ঠান্ডা খুব দারুণভাবে পড়ে গেছে। আর এই ঠান্ডার রাত্রিরে মানে এখন বাজে ধরুন এই 8টা 8:30 হবে। আর এই সময়তে না মানে ঠিক খেতে কিছুই ইচ্ছা করে না, মানে না ভাত না রুটি। তো সেহেতু বন্ধুরা মুখরোচক একটা স্ন্যাক্স মানে স্ন্যাক্স কাম ডিনার এর একটা ব্যবস্থা করেছি। তো চলুন দেখাই, সারপ্রাইজ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেট আপ কিন্তু একদম রেডি আছে। দেখুন পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছে, দেখুন এখানে দেখুন লঙ্কাও কোঁচানো আছে, এখানে নিয়ে নিচ্ছে দেখুন ধনেপাতা কুচোনো, দেখুন লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এটা হচ্ছে দুধ, এতটা লাগবে না, আর এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে একটা ফাঁকা বাটি, আর এই যে হচ্ছে পোলট্রির ডিম, আজকের স্টার পারফর্মার। তো দেখুন বন্ধুরা, এখানে রয়েছে ডিম, আর আমরা খাবো ফ্রেঞ্চ টোস্ট। কিন্তু ফ্রেঞ্চ টোস্ট খাবো। তো বন্ধুরা আপনারা ভাবছেন যে ডিম এখানে রয়েছে, এখানে সব উপকরণ রয়েছে, একটা খালি নেই, সেটা হচ্ছে বন্ধুরা যে ব্রেড। এই যে বন্ধুরা ব্রেড এখানে রেডি, আর আমরা বানাবো ফ্রেঞ্চ টোস্ট, কিন্তু ইন্ডিয়ান স্টাইল। ইন্ডিয়ান স্টাইলে বন্ধুরা এই জন্যেই বলছি, কারণ এর মধ্যে আমরা দেখুন দুধ দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, কিন্তু এতে কিন্তু আমরা কোনো চিনি ব্যবহার করব না। প্রপার যে ফ্রেঞ্চ টোস্ট হবে তাতে কিন্তু চিনি দেবে, মানে তারপরে ম্যাপেল সিরাপ, হ্যাঁ না অনেক কিছু দেবে, বাট আমরা ওগুলো কিচ্ছু করছি না। পাতি ইন্ডিয়ান স্টাইলে আমরা কিন্তু তৈরি করছি। তো বন্ধুরা এই দেখুন ফাঁকা বাটি একটা নিয়েছি, আর এতে ডিমগুলো আমরা প্রথমে ফাটিয়ে নেব। তো প্রথমে আমরা প্রথম ডিমটা ফাটাচ্ছি। বাহ সুন্দর। এই দেখুন আমার মেয়েটাকে দেখুন মুখ টিপে হাসছে। তো হয়ে গেল, নেক্সট হচ্ছে সেকেন্ড। তো বন্ধুরা প্রথমে আমরা বেশি নয় 4টে ডিম ফাটিয়ে নিলাম, আর এবারে এতে দিয়ে দেবো 1-2 হাতা মতন দুধ। তো 1 হাতা দুধ দিয়ে দিচ্ছি, আর 1 হাতা দুধ, ব্যাস। এবারে এতে দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতন এই যে লবণ, আর এক্সট্রা ঝালের জন্য দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর না হলে আবার কাল সকালে হিসাব দিতে হবে। আচ্ছা, এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো টেস্টের জন্য, আর এতে দিয়ে নেবো পেঁয়াজ কুচি। আগে ফেটিয়ে নেবে? হ্যাঁ আগে ফেটিয়ে নি। ঠিক আছে। তো বন্ধুরা এটা ফেটানো হয়ে গেছে, আর এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ঠিক আছে, আর দিয়ে দেবো লঙ্কা কুচি, ছেড়ে দাও, ব্যাস। দিয়ে এবার এটা ভালো করে মিক্স করে দেবো। তো দেখুন বন্ধুরা এখানে সেট আপ রেডি হয়ে গেছে। বন্ধুরা এটা কিছু না, এটা অনেক দিন হয়ে গেছে বলে এটা জাস্ট উঠে গেছে। আর এই যে পাউরুটি আমরা এখানে বার করে নিচ্ছি, এবার শুরু হবে। তো প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি তেল, বন্ধুরা এই সর্ষের তেলটা কিন্তু জ্বলিয়ে রাখা আছে যাতে এতে কোনো কাঁচা গন্ধ না বেরোয়। তো প্রথমে একটা ব্রেড নিচ্ছি, নিয়ে এটার মধ্যে ভালো করে ডিপ করছি, আর এটাকে দিয়ে দিচ্ছি, আর এই পেঁয়াজগুলো একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, ব্যাস। আর একটা দিয়ে দেবো, সাইড করে একটু পেঁয়াজ তুলে ওপর থেকে দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা হোক। এটাকে উল্টে দিলাম, এটাকে উল্টে দেবো,
তো বন্ধুরা, যেহেতু আজকে আমরা ইন্ডাকশানে এটা আর কি করছি, তো ইন্ডাকশান খুব তাড়াতাড়ি অ্যাকচুয়ালি হিট হয়ে যাচ্ছে। আর এখান থেকে বারবার এটাকে স্লো কখনো মানে বাড়াতে কমাতে হচ্ছে। আর তবু যাই হোক, ঠিকঠাকভাবেই হয়ে গেল। একটা সাইড তো হয়ে গেছে, আর একটা সাইড হলেই আমাদের ব্রেড টোস্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মানে ফ্রেঞ্চ টোস্ট। দেখো, তো দেখুন বন্ধুরা, দুটো পিঠ কিন্তু ঠিকঠাকভাবে হয়ে গেছে। দেখুন এটাও হয়ে গেছে, দেখুন এই সাইডটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এবার এটাকে আমরা করে নেবো প্লেটিং। তো বন্ধুরা, দুটো প্রথমে তুললাম, তো আমরা এখন এটাকে খেয়ে দেখছি। দেখুন, বন্ধুরা খেতে ফার্স্ট ক্লাস হয়েছে, তবে নুন আর একটু অ্যাড করতে হবে, ওটা আমরা করে দিই। তো লবণটা একটু অ্যাড করছি, আর এই চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, ঢেলাতে রাখি। এবার এই ধনে পাতাটা মিশিয়ে দাও, সবটা না, দেখো যেরকম লাগবে। তো ধনে পাতাটা এতে আমরা দিয়ে দিচ্ছি, থাক, এটাকে মিশিয়ে নেব। ভালো লাগছে? এ তো দেখতে পাচ্ছেন, যা খাচ্ছে তার থেকে বেশি খাচ্ছে জল। তো আবার এখান থেকে নিয়ে নিচ্ছি পাউরুটি, এটা চলেছে তো, দিয়ে এটার সাথে সেম ওয়ে মানে সেম প্রসেসে ব্যাস থেকে এটাকে তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা সাইড কিন্তু 3 মিনিট করে হচ্ছে। এই দেখুন, দারুণ হয়ে গেছে। তো ওটা যেহেতু ফার্স্ট টাইম ছিল, সেহেতু ঠিক আর কি টাইমিংটা বুঝতে পারিনি। তো এই দেখুন, একদম পারফেক্ট হয়ে গেছে। এবারে যে সাইডটা তাওয়ার দিকে আমরা দিলাম, সেই সাইডটাতেও মোটামুটি 3 মিনিট মতনই রাখব। আর এখানে আমাদের স্টিম রয়েছে দেখুন 800-তে, হয়ে গেছে। তো বন্ধুরা, এটা হয়ে গেছে রেডি। আর এটাকে আমরা তুলে নেব থালাতে গিয়ে। ব্যাস, সুপার সুপার বন্ধুরা, এইরকম শীতের সময়তে আহা দারুণ। তো বন্ধুরা, এই পদ্ধতিতে আমরা বাকিগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর এটাই হবে আজ আমাদের রাত্রিরের স্ন্যাক্স কাম ডিনার। মানে এটা মোটামুটি এখন বাজে 8টা। তো এখন এই সময় যদি আমরা এটা খাই, আর রাত্রে খেতে ইচ্ছে করবে না, খাবো না। এমনিতেও বন্ধুরা, আজকে এত ঠান্ডা লাগছে, মানে এটার আর কি প্রয়োজন ছিল। আর ভাত রুটি খেতে খুব একটা ইচ্ছাও নেই। তো এটাই হবে আজ আমাদের ডিনার। তো বন্ধুরা, যে ফাইনালি তো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।